বিকল্প ধারার সিনেমার জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রেইন ড্যান্স এই চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। স্বাধীন ধারার চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রেইন ড্যান্স চলচ্চিত্র উৎসবের ৩২তম আসরে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ। আগামী ২৭ জুন লন্ডনে চলচ্চিত্রটির ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের পর দর্শক ও বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন সিনেমাটির প্রযোজক, পরিচালক সহ কলাকুশলীরা। গত সোমবার রেইন ড্যান্স চলচ্চিত্র উৎসব জানিয়েছে, উৎসব শর্টস প্রোগ্রাম লস্ট ভেঞ্চার্স বিভাগে ছবিটি মনোনীত হয়েছে। আগামী ২৭ জুন লন্ডনে ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ সিনেমার আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। প্রদর্শনীর পর দর্শক ও বিচারকদের সঙ্গে সরাসরি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবে ছবির প্রযোজক, পরিচালক সহ টিমের সদস্যরা। নির্মাতা ফুয়াদুজ্জামান বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মননশীল চলচ্চিত্র নির্মাতাদের সিনেমার পাশে বাংলাদেশের সিনেমার নাম দেখতে পারাও দারুণ আনন্দের। রেইন ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকদের ধন্যবাদ এবং আমার সিনেমার কলাকৌশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এর আগে ফুয়াদুজ্জামান তবে কি পালায়নী মঙ্গল, শব্দের ভেতর ঘর ও সেলভেশন অব ট্রি নামের কয়েকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এসব স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। রেইন ড্যান্স চলচ্চিত্র উৎসবে জায়গা পাওয়া বাংলা সিনেমার জন্য অনন্য এক গৌরবের খবর বলে মনে করেন সিনেমাটির ক্রিয়েটিভ কনসালটেন্ট, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ। মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সম্মেলনে অংশ নেবেন সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত নির্মাতা, অভিনেতা ও কলাকুশলীরা। অস্কার কোয়ালিফাইড ও উৎসবে অফিসিয়াল সিলেকশন পাওয়ার পর সিনেমাটির বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে নির্মাতা বলেন, সিনেমাটিতে আমার সময়ের অস্থিরতা অনুবাদ করতে চেয়েছি। নিখাত প্রেম কিংবা অপরাজনৈতিক বাস্তবতা তুলে ধরেছি। সিরাজগঞ্জের যমুনা নদীর জল হাওয়ায় বেড়ে ওঠা ফুয়াদের মাথায় চলচ্চিত্রের স্বপ্ন পেয়ে বসে কৈশোরী। সেই স্বপ্নের টানেই ভর্তি হন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে। বর্তমানে তিনি উচ্চ শিক্ষার্থে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। চলচ্চিত্রটির সাউন্ড ডিজাইন করেছেন শাকির আহমেদ অন্তু, ডলভি মিক্সিং রিপন নাথ ও কালার করেছেন NA অনি। প্রসঙ্গত, আগামী ১৯ জুন লন্ডনে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব, চলবে ২৮ জুন পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্টরা অংশ নেবেন। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে।